আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের 4 টার্ম প্রোগ্রামের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করব। কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে এবং কোন বিভাগে প্রশ্ন হয়ে থাকে সেই সম্পর্কে জানবো। তো প্রথমত আমরা চ্যাপ্টার অ্যানালাইসিসের পূর্বে আমরা হচ্ছে মার্ক সম্পর্কে জেনে নেই। 4 টার্ম প্রোগ্রামে আমরা জানি হচ্ছে একটি 4 ক্রেডিটের সাবজেক্ট এবং এখানে মার্ক হচ্ছে 80 মার্ক এবং সময় হচ্ছে 4 ঘন্টা অর্থাৎ 4 আওয়ার্স। প্রত্যেকটি সাবজেক্টের মতো এখানে আপনার 3টি বিভাগ থেকে প্রশ্ন থাকবে, ক বিভাগ, খ বিভাগ এবং আরেকটি হচ্ছে ঘ বিভাগ। ক বিভাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে 12টি, আপনাদের অ্যান্সার করতে হবে 10টি, প্রত্যেকটির মান হচ্ছে 1। খ বিভাগ থেকে প্রশ্ন থাকবে 8টি, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান হচ্ছে 4। ঘ বিভাগ থেকে 8টি প্রশ্ন থাকবে, সেখানে আপনাদের 5টি অ্যান্সার করতে হবে, প্রত্যেকটির মান হচ্ছে 10। এই হচ্ছে টোটাল ক বিভাগে 10, খ বিভাগে হচ্ছে 20, ঘ বিভাগে হচ্ছে 50, টোটাল হচ্ছে 80 মার্ক। এবং ইন কোর্সে মার্ক থাকবে আপনাদের 20 মার্ক। এই হচ্ছে টোটাল 100 মার্ক 4 টার্ম প্রোগ্রামিং এর ক্ষেত্রে। ইন কোর্সের খাতা কিন্তু হচ্ছে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখবে। সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে অবশ্যই আপনাদের বেসিক ক্লিয়ার রাখতে হবে, অর্থাৎ যেই কোন চ্যাপ্টার থেকে যাতে প্রশ্ন হলে আপনারা বেসিক যদি ক্লিয়ার রাখেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটি মার্ক ইজিলি নিয়ে আসতে পারবেন। এখন হচ্ছে আমরা জানি হচ্ছে এ প্লাস তোলার জন্য যারা হচ্ছে এ প্লাস তুলবেন তাদের হচ্ছে রিটেন পার্ট, অর্থাৎ এই যে 80 মার্ক রয়েছে এখানে 65 থেকে 68 মার্ক কিন্তু তুলতে হবে, প্লাস হচ্ছে ইন কোর্সে ভালো একটি মার্ক পেতে হবে। সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এ প্লাস খুব ইজিলি তুলতে পারেন। আমরা যদি ফার্স্ট ক্লাস নিয়ে আলোচনা করি, ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে আপনাদের এখানে 42 থেকে 48 মার্ক তুলতে হবে, প্লাস হচ্ছে ইন কোর্সের মার্ক। এবং যারা হচ্ছে পাস মার্কের জন্য আমরা জানি হচ্ছে 40-এ পাস, সেই ক্ষেত্রে এখানে আপনাদের 32 প্লাস রাখতে হবে এখানে ইন কোর্সের মান। এই হচ্ছে টোটাল মার্ক সম্পর্কে আমরা জেনে নিলাম। এখন একটু ক বিভাগের জন্য একটু হাইলাইটেড করি। ক বিভাগের ক্ষেত্রে হচ্ছে আপনারা বেসিক ক্লিয়ার রাখবেন, প্রত্যেকটি চ্যাপ্টারে যখন বেসিক ক্লিয়ার রাখবেন সেক্ষেত্রে ক বিভাগের প্রশ্ন আপনারা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। এবং বিগত যদি 7 থেকে 8 বছরের বোর্ড শেষ করেন সেই ক্ষেত্রে আপনারা 8 থেকে 10টি প্রশ্ন খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। এবং তার পরবর্তীতে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের বিভাগ হচ্ছে ঘ, কারণ এখানে মোস্ট প্রশ্ন থাকে অর্থাৎ মোস্ট নাম্বারের। এবং ঘতে ভালো মার্ক করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার গুলো রয়েছে সেই চ্যাপ্টার গুলো যদি শেষ করেন সেই ক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টে আপনাদের এ প্লাস তোলা অনেক ইজি হয়ে যাবে। এই ছিল হচ্ছে টোটাল মার্ক সম্পর্কে। এখন যদি আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হাইলাইটেড করি, এখানে আমি হচ্ছে তিতাস পাবলিকেশনের যে বই রয়েছে এই বই থেকে নিয়েছি। এখানে টোটাল হচ্ছে 15টি চ্যাপ্টার রয়েছে। আমি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো হাইলাইটেড করেছি এবং কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে প্লাস হচ্ছে কোন বিভাগে প্রশ্ন হয় তা আমরা জানি। এখন যদি আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্লাস হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিসে চলে যাই, চ্যাপ্টার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার এবং চ্যাপ্টার 2 হচ্ছে বেসিক এলিমেন্টস অফ ফরটান। এই দুটি চ্যাপ্টার থেকে আপনাদের মূলত হচ্ছে বেসিক ভালো জানতে হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে থিওরি পার্টের জন্য প্রশ্ন হয়ে থাকে। এই চ্যাপ্টার থেকে থিওরি পার্টের বেশি প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ এই দুইটা চ্যাপ্টার থেকে আপনারা 20 মার্কের মতো প্রশ্ন কমন পাবেন শুধুমাত্র থিওরি পার্টে, প্লাস হচ্ছে ক বিভাগের জন্য। এবং তার পরবর্তীতে হচ্ছে 4 টার্ম প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি হচ্ছে চ্যাপ্টার 3 কন্ট্রোল যে স্টেটমেন্ট। এই চ্যাপ্টারটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে খ প্লাস হচ্ছে ঘ বিভাগে 10 থেকে 20 মার্কের প্রশ্ন প্রত্যেক বছর হয়ে থাকে। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 4 ফোরটান এক্সপ্রেশন। এটা মূলত হচ্ছে খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে যদি একটি প্রশ্ন থাকে 4 মার্কের জন্য প্রশ্ন থাকবে। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 5 অ্যালগোরিদম এন্ড হচ্ছে ফ্লো চার্ট। এই চ্যাপ্টার থেকে মূলত হচ্ছে আপনাদের ঘ বিভাগের জন্য একটি প্রশ্ন 10 মার্কের জন্য থাকবে। এবং অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের ক্ষেত্রে আপনারা যখন হচ্ছে লিখবেন অবশ্যই সবগুলো ইংলিশে লেখার চেষ্টা করবেন, এবং যদি বাংলাতে লিখেন সেক্ষেত্রে বাংলাতে লিখবেন, এবং যদি স্মল লেটার লিখেন সবগুলো স্মল দিবেন, এবং যদি ক্যাপিটাল লেটার ইউজ করে থাকেন সবগুলো ক্যাপিটাল দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যখন হচ্ছে অ্যালগোরিদম বা হচ্ছে ফ্লো চার্ট নিয়ে কাজ করবেন, যে কোনো একটি শব্দ ধরলে আমি হচ্ছে স্মার্ট লিখলাম, এটা যদি হচ্ছে লিখেন আপনার হয় সম্পূর্ণ ক্যাপিটাল লেটার লিখতে হবে বা হচ্ছে সম্পূর্ণ স্মল লেটার লিখতে হবে। ওকে, বা হচ্ছে আপনারা যদি একটি স্মল বা হচ্ছে একটি ক্যাপিটাল এইরকম ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু মার্ক আপনারা হচ্ছে 0 পাবেন। এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। তার পরবর্তীতে আমরা যদি যাই হচ্ছে চ্যাপ্টার 6, আমাদের প্রয়োজন নেই। চ্যাপ্টার 7 সিরিজ যে প্রোগ্রাম রয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি, কারণ এই চ্যাপ্টার থেকে সিরিজের একটি ম্যাথ অবশ্যই থাকবে ঘ বিভাগের জন্য 10 মার্কের জন্য। এবং তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 8 সিম্পল যে প্রোগ্রাম রয়েছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ঘ বিভাগের জন্য, এখানে 10 মার্কের জন্য একটি প্রশ্ন অবশ্যই থাকবে। এবং আপনারা যদি লক্ষ্য করুন 2015 সালে বোর্ডটা, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে 54 মার্কের প্রশ্ন শুধুমাত্র চ্যাপ্টার 8 থেকে হয়েছিল, অর্থাৎ আপনাদের ঘ বিভাগের ক্ষেত্রে 5টি প্রশ্ন এসেছিল এবং খ বিভাগের ক্ষেত্রে একটি প্রশ্ন, এই টোটাল 54 মার্কের প্রশ্ন এসেছিল। অবশ্যই এই চ্যাপ্টারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং মনোযোগ সহকারে শেষ করবেন। যদি ইতিহাস রিপিট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো একটি
মার্ক বা হচ্ছে অনেকগুলো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কমন দিতে পারেন। এখন আমরা চ্যাপ্টার 9-এ চলে যাব। সেলস এন্ড ব্যাংকিং এর জন্য হচ্ছে ঘ বিভাগ থেকে 10 মার্কের জন্য একটি প্রশ্ন থাকবে। এবং চ্যাপ্টার 10 যে রয়েছে ইকুয়েশন এন্ড ফাংশন প্রোগ্রাম, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি, কারণ এই চ্যাপ্টার থেকে আপনার হচ্ছে খ বিভাগ প্লাস হচ্ছে ঘ বিভাগের জন্য প্রশ্ন থাকবে। 10 থেকে 14 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তার পরবর্তীতে আমরা চ্যাপ্টার 11-এ যদি যাই, এক্সাম যে প্রোগ্রাম রয়েছে এই চ্যাপ্টার থেকে হচ্ছে ঘ বিভাগ থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ 10 মার্কের জন্য। তার পরবর্তীতে চ্যাপ্টার 12 স্ট্যাটিক্যাল হচ্ছে প্রোগ্রাম যে রয়েছে, এটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি, কারণ এখানে আপনার খ বিভাগ প্লাস হচ্ছে ঘ বিভাগ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ 10 থেকে 14 মার্কের প্রশ্ন প্রত্যেক বছর হয়ে থাকে। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার যে 13 রয়েছে ম্যাট্রিক্স প্রোগ্রাম, এটা আপনাদের হচ্ছে ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা আপনার কভার করলে 10 মার্কের একটি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার যে 14 সাব প্রোগ্রামস, এই চ্যাপ্টার হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফরট্রান প্রোগ্রামের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি। এখানে আপনারা 10 থেকে হচ্ছে 14 মার্কের প্রশ্ন, অর্থাৎ খ প্লাস হচ্ছে ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 15 আউটপুটস এন্ড হচ্ছে লোকালস ইরর যে রয়েছে, এটাও গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি, কারণ এই চ্যাপ্টার থেকে হচ্ছে আপনাদের খ বিভাগ প্লাস হচ্ছে ঘ বিভাগ উভয় বিভাগের প্রশ্ন হয়ে থাকে। এবং এখানে মার্ক আমরা এভারেজে 10 থেকে 14 মার্ক পেয়েছি, অর্থাৎ 10 থেকে 14 মার্কের প্রশ্ন কিন্তু হয়ে থাকে। তাতে একটু লক্ষ্য করুন, আমরা যদি চ্যাপ্টার হাইলাইটেড করি, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চ্যাপ্টার 3, তারপর হচ্ছে চ্যাপ্টার 5, চ্যাপ্টার 8, তারপর হচ্ছে চ্যাপ্টার 10 এবং হচ্ছে 12, 14 এবং হচ্ছে 15। এই চ্যাপ্টার থেকে তুলনামূলক সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে এবং দুইটি বিভাগে কিন্তু প্রশ্ন এসে থাকে। এখন আমরা একটু হাইলাইটেড করে দিই। চ্যাপ্টার হচ্ছে 1 এবং 2 থেকে আপনার হচ্ছে বেসিক প্লাস হচ্ছে থিওরি এবং ক বিভাগের জন্য মোস্ট প্রশ্ন এসে থাকে। এবং চ্যাপ্টার 3 থেকে হচ্ছে সবচাইতে বেশি মার্ক, অর্থাৎ 10 থেকে 20 মার্কের প্রশ্ন দুইটি বিভাগে আসে। 4 থেকে হচ্ছে শুধুমাত্র ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে চ্যাপ্টার যে 5 রয়েছে, এখানে কিন্তু ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ 5, 7, 8 টোটাল হচ্ছে ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। এবং 9, 10 হচ্ছে আপনাদের, এটা হচ্ছে ঘ, অর্থাৎ এখান থেকে এই 4টি চ্যাপ্টার হচ্ছে ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে চ্যাপ্টার 10 হচ্ছে দুইটির জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ শেষের দিকের যে চ্যাপ্টার গুলো রয়েছে এই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু দুই বিভাগে প্রশ্ন হয়ে থাকে। অবশ্যই হচ্ছে বেসিক সহ পড়াশোনা করবেন। আপনাদের যে ধারা ম্যাথ গুলো রয়েছে 3, 5, 7 এই আকারে দেওয়া রয়েছে, এগুলো যদি হচ্ছে ডিজিট গুলো চেঞ্জ করে দেয় 1, 5, 7, 9 এই আকারে থাকে, আপনারা নিয়ম শিখবেন যাতে করে হচ্ছে ডিজিট চেঞ্জ করে দিলে আপনারা অ্যান্সার করতে পারেন। এই ছিল মার্ক ডিস্ট্রিবিউশন এবং হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখন আমরা হচ্ছে এ প্লাস ফার্স্ট ক্লাস এবং পাস মার্কের জন্য কোন কোন চ্যাপ্টার শেষ মুহূর্তে পড়বো সেই সম্পর্কে জানবো। যারা হচ্ছে এ প্লাস এর জন্য পড়াশোনা করবেন, এখানে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো আপনাদের পড়তে হবে। এবং যারা হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য পড়াশোনা করবেন, এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য পড়াশোনা করবেন। এবং যারা হচ্ছে শুধুমাত্র পাস মার্কের জন্য পড়াশোনা করতে চান, তাহলে হচ্ছে চ্যাপ্টার 1, 2, 3 এই চ্যাপ্টার গুলো হচ্ছে পাস মার্কের জন্য পড়াশোনা করবেন। চ্যাপ্টার 1 থেকে 3 পর্যন্ত কিন্তু আপনাদের হচ্ছে থিওরি পার্টের মতো প্রশ্ন আসবে, অর্থাৎ এইগুলো কিন্তু বাদ দেওয়ার কোনো অপশন নেই। এবং অবশ্যই আপনারা বেসিক ক্লিয়ার রাখবেন। ফরটানের ক্ষেত্রে কিন্তু ঘ বিভাগে আপনাদের যখন 10 নং প্রশ্ন আসবে, ক এবং খ আকারে আসতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটি ছোট ম্যাথ থাকতে পারে, এখানে একটি ছোট ম্যাথ থাকতে পারে, এটা হচ্ছে 5 মার্ক, এটা হচ্ছে 5 মার্কের জন্য থাকতে পারে, এই আকারে থাকতে পারে। অর্থাৎ আমরা ঘ বিভাগে কিন্তু সাধারণত জানি 5টি অ্যান্সার দিতে হয়, সেই ক্ষেত্রে যদি ক খ আকারে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের 10টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এই মেন্টালিটি কিন্তু সেট রাখবেন। এবং ফরটানে ভালো করতে হলে কিন্তু অবশ্যই আপনাদের বেসিকটা ক্লিয়ার রাখতে হবে এবং পূর্ণাঙ্গ বই সম্পর্কে ধারণা থাকতে হবে। একটি চ্যাপ্টার সম্পর্কে যদি আপনার ভালো ধারণা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো রেজাল্ট করা কখনো সম্ভব না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।